আমার অনেক দিনে একটা মানসিক ছিল, হ্যাঁ। আমার নাতি নাতনিকে বলেছিলাম যে তোরা পড়তে যাস। ছোটো ছোটো পুচকে, একটা মনে হয় 3 বছরে, একটা মনে হয় 4 বছরে। তো তারা বলছে পড়তে যাই। তো একদিন আমরা ওদের বাড়ি গেছিলাম। তো গিয়ে ও বলছে, তোরা পড়াশোনা করিস তো? দাদু জিজ্ঞাসা বলে হ্যাঁ পড়াশোনা করি। তাহলে পড়াশোনা কর, তোদেরকে ব্যাগ দিব। যেই বলা, আর সে যে এতটুকু বাচ্চা মেয়ে এত মনে রাখতে পারে আমার বলার নয়। যখনই ফোন করি, কী গো সেই চিঙ্কি দিদা ফোন করেছে না, সে যে ব্যাগ দিবে বললো, ব্যাগটা কি দিয়েছে? মানে এরকম করে তার দাদু দিদাকে বলে। তা সেদিন আমাদের ঘরে ওই এসছে, ঘুরতে এসছে, এসে বলছে কি ব্যাগ এনেছো দাদু? বলে কবেকার কথা সে মনে রেখেছে। দিয়ে ঠিক আছে, ও তো ঢুকলো দুপুরবেলা ঢুকেছে। তখন আমরা ভাবলাম সন্ধ্যাবেলার দিকে আমরা সবাই যাব, যে এখন বাসন্তী পুজো, ওই যে দেখুন বাসন্তী পুজো প্যান্ডেল হয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছি। দিয়ে আমরা চলে গেছিলাম এম বাজারে, হ্যাঁ। তো ও যখন এসছে, আমার তো মানসিকটা শোধ করতে হবে, যেহেতু তাকে বলেছি ব্যাগ দেবো বলে। তখন কি করলাম, আমার বড় মেয়ে, আমি, ওর বাবা আর মানুষ গেলাম এম বাজারে। ওখানে সব কিছু একসঙ্গে পাওয়া যায়, ওই জন্য কী করলাম, সবাই মিলে চলে গেলাম। দিয়ে ওই যে দেখুন এম বাজার আমরা ঢুকে যাচ্ছি। দিয়ে পুরো এম বাজারটা চতুর্দিকে ঘুরে নিচ্ছি, দেখছি কোথায় ব্যাগ পাওয়া যায়। তো অনেক দিন হলো, প্রথম যখন হয়েছিল এম বাজারে তখন ঢুকেছিলাম। তার আগে তারপর আর ঢুকিনি। তারপরে আমাদের এখানে হয়ে গেছে স্টাইল বাজার, এই স্টাইল বাজারে চলে যাই। তো এম বাজারে ঢুকে যখন দেখি চতুর্দিকে সত্যি সত্যি বাচ্চাদের জামাগুলো কত সুন্দর এসেছে দেখো। আমি পুরো মলটাকে ঘুরে একটু ছবি করে নিলাম, ভিডিও করে নিলাম। বাচ্চাদের জামাগুলো এত সুন্দর ছোট ছোট লাগছে, বেশ ভালো লাগছে। চতুর্দিকে ঘুরে দেখে নিচ্ছি, এবং ব্যাগটা কোথায় আছে আমাকে দেখতে হচ্ছে। ব্যাগ তো দেখতে পাইনি। এধার ওধার ঘুরে 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 তখন এই বাচ্চাদের, আমার মেয়ের ছোটো মেয়ের জামাগুলোও ভালো এসছে, কত সুন্দর। তখন ঘুরে 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 দেখতে পেলাম। আমি তখন আমার বড়ো মেয়েকে বললাম, চলে আয় রে, এখানে ব্যাগটা দেখতে পেয়েছি, দেখবি আয়, এখানে বাচ্চাদের ব্যাগ আছে কত সুন্দর, এই যে ব্যাগ পেয়ে গেছি। তখন ওরা বললো, তারপর ওদেরকে আমি ডাকতে গেছি, ওরাও খুঁজে যাচ্ছে মলের মধ্যে কোথায় ব্যাগ আছে। তখন ওদেরকে আমি ডাকতে গেছি, বলি দেখ ব্যাগ পেয়েছি, পাশের দিকে আয়, হ্যাঁ। তখন আমি ওরা আসছে, ওদেরকে ডেকে নিয়ে এলাম। ওই যে মানুষ বাস ওর বাবা আর বড়োটা আছে, এই যে ব্যাগগুলো দেখছে। ওর বাবা বলছে, বাচ্চারা তো এতটুকুটা, তো ব্যাগগুলো তো দেখতে বিশাল বিশাল লাগছে। তো সেই হিসাবে ব্যাগগুলোকে আমাকে দেখতে হবে, বড় নিলে বড় হয়ে যাবে, দেখে ওদের সাইজের মতো নিতে হবে, আর দেখতে যেন ভালো হয়, ওরা বাচ্চা তো। তো তার জন্য কী করলাম, বাচ্চা ওরা ওই বলে ওদের জন্য একটু দেখে শুনে ব্যাগটা নিলাম। দুটো ব্যাগ নিলাম। ব্যাগ না, এরা এখানে ব্যাগটা দেখছে, আমি সে পাশে চলে গেছিলাম। ওদের জন্য সেই টিফিন বাটি নিলাম। তারপরে মানে একই হয়, শুধু তো ব্যাগটা দেওয়া যায় না, দেখি একটা পেন্সিল বক্স পাই কি না, একটা হয়তো টিফিন বক্স, একটা ওয়াটার বোতল, এইগুলো দেখছি। তারপরে ফাঁকে আমি বললাম, দেখ জামাগুলো কত সুন্দর এসছে, দেখ জুতোগুলো, ক্রক্সের জুতোগুলো ভালো লাগছে। ওই যে দুটো ব্যাগ বাচ্চা হয়ে গেছে, আর ওই যে টিফিন বাটিও মোটামুটি না হয়ে গেছে। নিয়ে এবার কী করবো, তারপর আবার একটু ঘুরে নিচ্ছি, ঘুরে আমি দেখাচ্ছি, এই যে দেখুন কত সুন্দর, কত সুন্দর সুন্দর টিফিন বাক্স, ওয়াটার বোতল, অনেক কিছুই আছে। ওই জন্য তো ওর বাবা একটা ব্যাগকে নিয়ে খালি এদিক ওদিক ঘুরিয়ে পিছিয়ে দেখছে, এটা মনে হয় বড়ো হয়ে যাবে, ওটা মনে হয় বড়ো হয়ে যাবে, এটা তো এইটুকুটুকুগুলো নিতে পারবে কি পারবে না, এই বলে 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 মোটামুটি দুটো ব্যাগ চয়েস করেছি, টিফিন বাক্স দুটো চয়েস করেছি, ওয়াটার বোতল নেব, টিফিন বাক্স নেব, এই হচ্ছে। তারপর আমি ওপাশের দিকে চলে গেছিলাম, একটা সে কী বলে ডাস্টবিনের হাতাগুলো নেব, আর একটা ওই কী বলবো সানগ্লাস নেব বলে আমি ওদিকে চলে গেছিলাম। তারপরে ভাবলাম ওদেরকে দুটো কলম দিয়ে দিলে ভালো হতো। তো এখানে মার্কার পেন আছে, মার্কার পেনে তো বাচ্চাগুলো লিখতে পারবে না, তা ওই জন্য মার্কার ওর বাবা বলে ওগুলো দরকার নেই, ওগুলো নেওয়ার দরকার নেই, তুমি এক কাজ করো ওইগুলো দেখো, এই যে মেয়েটা দেখো না, বড়ো মেয়েটা আমার, ওই যে বোতল খুঁজছে, কোন বোতলটা দিলে ওদের ভালো হবে, বোতল বিভিন্ন রকমের আছে। নিয়ে আমরা মোটামুটি বাজার থেকে চলে এসেছি, কত কি নিয়ে এই ব্যাগ ভর্তি দেখো। দিয়ে এই যে বাচ্চাটাকে ডাকছে, বলে দিদা আসছে,
বলছে ওর ঠাম্মি বলছে ও দিদা আসছে রে, না ব্যাগটা কি এনেছে, মানে ওইটুকু বাচ্চা, আমি যে বাজার গিয়েছিলাম ব্যাগটা এনেছে কিনা সেটা সে জিজ্ঞাসা করছে। এই দেখুন দুটো ব্যাগ, টিফিন বাক্স, আর ওর বাবার জন্য একটা টুপি নিয়েছিলাম, রোদে মাপতে যায় তো ওই জন্য টুপি নিয়ে নিয়েছিলাম। এসে দেখুন ওই যে প্রত্যেকটা জিনিস, তার জিনিসগুলো সে ব্যাগে ঢুকিয়ে নেবে। ওর দাদার জন্যও নিয়েছে, সেগুলো ওর মাথায় নেই, ওর দাদারগুলোও দেখেনি, তখন ও নিজেরগুলো ঢুকাচ্ছে, মানে কোন দিকে যে খুলবে ও নিজেও খুঁজে পাচ্ছে না। এই বলে ওর ঠাম্মিকে বললাম তো ঠাম্মিকে ডাক, ঠাম্মি দেখো ও এখন কোনো এতে নেই, ওর মা ফোন করছে, বাবা ফোন করছে, কারোর কথা শুনেনি, কদিন ধরে বলছে ঘর যাবো না, ঘর যাবো না, আর আমি এখানে থাকবো। ওর মা বলছে মা আসো, মা আসো। ঠিক আছে রাখছি, এই যে ব্যাগ কেনা হয়ে গেলো, পরের ব্লগে দেখা হবে, রাখছি এইটুকু বলে, গুড নাইট।